চাঁপাইনবাবগঞ্জ মানে আমের রাজ্য। তবে এখন শুধু তাজা আমের পরিচয় থেমে নেই এই জেলা। পাকা আমকে শুকিয়ে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ড্রাই ম্যাঙ্গো। অপচয় হওয়া আমকে প্রক্রিয়াজাত করে নতুন করে বাজারে পৌঁছে দিচ্ছেন শিবগঞ্জের তরুণ উদ্যোক্তা ইসমাইল খান শামীম। এমন উদ্যোগ যেমন কৃষিপণ্যের অপচয় কমাচ্ছে, তেমনি বাড়িয়ে দিচ্ছে কর্মসংস্থান। উন্মোচন হচ্ছে রপ্তানির নতুন সম্ভাবনা। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। কেসারেন শেকড় থেকে শিখরে। একসময় মৌসুমে অতিরিক্ত পেকে যাওয়ার কারণে যে বিপুল পরিমাণ আম বাজার হারাতো, এখন সেই আমই ড্রাই ম্যাঙ্গো হয়ে যাচ্ছে দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তরুণ উদ্যোক্তা ইসমাইল খান। 2022 সালে থাইল্যান্ড সফরে গিয়ে শুকনো আমের বিশাল বাজার দেখে এমন ভাবনা মাথায় আসে তার। দেশে ফিরে সুইজারল্যান্ড ভিত্তিক এক উন্নয়ন সংস্থার কারিগরি সহায়তায় নিজ বাড়িতেই গড়ে তোলেন আধুনিক ড্রাই ম্যাঙ্গো প্রক্রিয়াজাতকরণ ইউনিট। বর্তমানে মৌসুমে প্রতিদিন 100 কেজির বেশি ড্রাই ম্যাঙ্গো উৎপাদন হচ্ছে তার কারখানায়। প্রিমিয়াম মানের ড্রাইড ম্যাঙ্গো উৎপাদন করতে সক্ষম হয়েছি। এগুলো বর্তমানে আমরা ই-কমার্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা বাজারজাতকরণ শুরু করেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ছোট ছোট করে আম কেটে নিয়ন্ত্রিত তাপমাত্রার ডিহাইড্রেটরে 12 থেকে 18 ঘন্টা শুকানোর পর ভ্যাকুয়াম প্যাকেজিং করা হয়। এই শুকনো আম কোনো রকম রাসায়নিক ছাড়াই ভালো থাকে 1 বছর। আগে আমের মৌসুম শেষ হলে বেকার হয়ে যেত অনেক শ্রমিক। এখন এই ব্যতিক্রমী উদ্যোগ বদলে দিচ্ছে স্থানীয় অনেকের জীবন। শামীম ভাইয়ের প্রজেক্ট দেখতে আসছি, শুনলাম শামীম ভাই আমাদের রেগুলার মানে আম থেকে ড্রাই করার জন্য প্রসেস করছে, সেটা দেখতে আসলাম। দেখলাম জিনিসটা খুব ভালো লাগছে। বাগান থেকে আম দেয় না, আমরা এখানে কাটাছিলা করি, কাটাছিলা করে ম্যাচিং আমি থাকি 6টা থেকে রাত 2টা, 1:30, 12টা, যেরকম কাজ চালাতে পারি সেরকম আগে হয়। তরুণ উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। যারা উদ্যোক্তা পর্যায়ে বেশি ভালো প্রায়োরিটি কাজ করছে তাদের নিয়ে একটা সংগঠনের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করি। একদিন মেড ইন বাংলাদেশ লেবেলযুক্ত এই পণ্য বিশ্ববাজারে দেশের প্রতিনিধিত্ব করবে, এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে ইসমাইল। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।